আসসালামু আলাইকুম। এখন আমরা ইন্টারনাল সিএসএস সম্পর্কে বিস্তারিতভাবে জানব। গত ভিডিওতে আমরা ইনলাইন সিএসএস সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম। আমরা জেনেছিলাম ইনলাইন সিএসএস হলো যদি আমরা ট্যাগের ভিতর ওই ট্যাগের সিএসএসটা করে দিই। এখন কথা হলো ইন্টারনাল সিএসএস কি? ইন্টারনাল সিএসএস হলো যদি আমরা এই পেজের সকল সিএসএস একটা নির্দিষ্ট জায়গায় করি তাহলে সেটি হবে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস মূলত হেড ট্যাগের ভিতর করতে হয়। ইন্টারনাল সিএসএস করার জন্য স্টাইল ট্যাগ ব্যবহার করতে হয়। এই স্টাইল ট্যাগের ভিতর আমাদের এই পেজের সব সিএসএসগুলো করতে হবে। অর্থাৎ ইন্টারনাল সিএসএস হলো যদি একটা পেজের সব সিএসএসগুলো স্টাইল ট্যাগের ভিতর করে দেওয়া হয়, অর্থাৎ এই পেজের সব সিএসএস হবে এই ট্যাগের ভিতর। এইখানে ইনলাইন করার সময় তো আমরা ট্যাগের ভিতর ওই ট্যাগের সিএসএসটা করে দিয়েছিলাম, কিন্তু আমরা যখন ইন্টারনাল সিএসএস করব তখন আমাদের সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ ট্যাগগুলো সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করে নিতে হবে। আমরা অলরেডি জানি সিএসএস এর 3 রকম সিলেক্টর আছে। একটা হলো ট্যাগ নেম, দ্বিতীয় ক্লাস নেম এবং তৃতীয় হলো আইডি। তো আমরা এখন 3ভাবেই সিলেক্ট করা শিখব। তো সর্বপ্রথম চলুন আমরা H1 সিলেক্ট করে নিই, অর্থাৎ ট্যাগের নামের মাধ্যমে। তো ট্যাগ সিলেক্ট করতে গেলে আমাদের ট্যাগের নাম দিতে হয়, তারপর ব্র্যাকেট শুরু শেষ করব, আর এর ভিতর প্রপার্টিগুলো দিতে হবে। যেমন আমি বলে দিলাম কালার ব্লু। এখন যদি আমি সেভ করি তাহলে দেখতে পাচ্ছি এই H1 সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমার পেজে যতগুলো H1 ট্যাগ থাকবে সব ট্যাগগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি যদি এর নিচে এসে আরও একটা H1 অ্যাড করে দিই, এখানে এসে আমি জাস্ট কপি পেস্ট করে দিলাম আর এখানে লিখে দিলাম 3। দেখেন এই H1টাও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ ট্যাগ দিয়ে যদি আমরা সিলেক্ট করি তাহলে সবথেকে ভালো দিক হলো সবগুলো ট্যাগ একসাথে সিলেক্ট হয়ে যায়, এবং খারাপ দিকও এইটা, কারণ একসাথে সবগুলো ট্যাগ সিলেক্ট হয়ে যাওয়াটাও যেমন একটা ভালো দিক তেমন একটা খারাপ দিকও। এখন কথা হলো যদি আমরা স্পেসিফিক যে কোনো একটা ট্যাগ সিলেক্ট করতে চাইতাম, যেমন শুধু এই H1 যে এই যে টাইটেল 2 আছে, এই টাইটেল 2কে আমরা রেড কালার করব, তাহলে কি করব? এখানে এসে একটা ক্লাস অথবা আইডি দিয়ে দেব। তো চলুন সর্বপ্রথম আমরা একটা ক্লাস দিয়ে নিলাম। আমরা জানি একই ক্লাস আমরা একের অধিকবার ব্যবহার করতে পারি, কিন্তু একই আইডি আমরা একের অধিকবার ব্যবহার করতে পারি না। তো এখানে আমি বলে দিলাম এটা টাইটেল। ওকে, তার মানে টাইটেল নামে আমি একটা ক্লাস দিয়ে নিলাম। মনে রাখতে হবে ক্লাস লেখার নিয়ম হলো ক্লাসের ভিতর আন্ডারস্কোর অথবা হাইপেন ইউজ করতে পারবো, কিন্তু কোনো স্পেস ইউজ করতে পারবো না। অর্থাৎ ক্লাস লিখতে গেলে হয় আমাদের আন্ডারস্কোর ইউজ করতে হবে, যেমন এরকম টাইটেল 1 অথবা হাইপেন 1, অথবা আমরা লিখতে পারি টাইটেল 1, কিন্তু আমরা এইভাবে স্পেস দিয়ে লিখতে পারবো না। ওকে, তো আমি এখানে টাইটেল দিয়ে দিলাম। তো এখন এই ক্লাসটা যদি আমরা সিলেক্ট করতে চাই, অর্থাৎ টাইটেল ক্লাসটা সিলেক্ট করতে চাই, তাহলে কি করব? জাস্ট এখানে এসে আমাদের ক্লাসের জন্য ব্যবহার করতে হয় ডট, আর তারপর ক্লাসের নাম ছিল কি টাইটেল। আমরা যে কোনো নামেই কিন্তু নিতে পারতাম, টাইটেল নামেই নিতে হবে এমনটা না। এখন আবারও ব্র্যাকেট দিলাম আর এর ভিতর বলে দিলাম কালার রেড। দেখেন এই যে টাইটেল 2 এটার কালার রেড হয়ে গেছে। কেন এটির কালার রেড হলো? কারণ হলো আমরা একটা ক্লাস ঘোষণা করেছিলাম টাইটেল নামে, এবং এখানে এসে ডট মানে হলো ক্লাস এবং টাইটেল, তার মানে বোঝালো টাইটেল নামে যে ক্লাসটা আছে তার কালার করে দাও রেড। তো এখানে দেখেন এই টাইটেল ক্লাস কই, এইটা হলো টাইটেল ক্লাস, যার কারণে এই টাইটেল ক্লাসের ভিতর যে টেক্সটটা আছে সেটি রেড হয়ে গেছে। আমরা তো জানি যে একটা ক্লাস আমরা একের অধিকবার ব্যবহার করতে পারি। চলুন তো এই ক্লাসটা আমি জাস্ট কপি করলাম এবং এসে সাপোজ এই পির ভিতর এনে দিয়ে দিলাম, ব্যাস। এখন যদি সেভ করি দেখেন এই প্যারাগ্রাফটাও কিন্তু রেড কালারের হয়ে গেছে। কারণ কি, আমি এখানে বলেছিলাম যে টাইটেল নামে যে ক্লাসগুলো পাবা সব ক্লাসগুলোর কালার রেড করে দাও। যেহেতু আমার টাইটেল ক্লাস আছে এই একটা এবং এই একটা, তো এই দুটোকেই রেড কালার করে দিয়েছে। এখন চলুন একটা আইডি ঘোষণা করা যাক। সাপোজ এই প্যারাগ্রাফকে আমরা একটা আইডি দিয়ে দিলাম, আমি নাম দিয়ে দিলাম ইনফো। আচ্ছা, এখন আইডি দিয়ে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কি করব? আইডি সিলেক্ট করতে গেলে আপনাকে সর্বপ্রথম হ্যাশ দিতে হবে আর তারপরে আইডির নামটা,
তো আমাদের আইডির নাম কী ছিল? আমি এখানে একটা নাম দিয়েছিলাম ইনফো। সুতরাং আমাকে এখানে এসে ইনফো সিলেক্ট করে নিলাম। দেখেন এই যে আইডি ইনফো, এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের এর ভিতর এসে সাপোজ আমি বলে দিলাম যে এই ইনফো যে আইডি আছে তার একটা ব্যাকগ্রাউন্ড হবে অরেঞ্জ কালারের। তো এখানে এসে বলে দিলাম জাস্ট ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ। এখন যদি সেভ করি, দেখেন এই অংশটা অরেঞ্জ কালারের হয়ে গেছে। কারণটা কি? কারণ হলো আমরা এখানে বলে দিছি ইনফো নামে যে আইডিটা পাবা সেই আইডিটার ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ করে দাও। আর আমরা জানি এইটা হলো ইনফো নামের আইডিটা। এখন এই ইনফো নামের আর কোনো আইডি আমরা কিন্তু আমাদের পেজে ব্যবহার করতে পারবো না। যেমন আমি যদি এটাকে কপি করে এই পির ভিতর ছেড়ে দিই, দেখেন এটাও কিন্তু কালার হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে এটা যেহেতু কাজ করতেছে সুতরাং আমি ব্যবহার করব। তাহলে আপনাকে আমি একটা কথা বলতে চাই, ধরেন আপনি আপনার ভার্সিটি থেকে বা স্কুল থেকে বা কলেজ থেকে বাসায় যাবেন, আপনি কিন্তু রাস্তার বাম পাশ থেকেও যেতে পারেন, মিডিল থেকেও যেতে পারেন, ডান পাশ থেকেও কিন্তু যেতে পারেন। আপনি যে পাশ থেকেই যান না কেন আপনি বাসায় পৌঁছবেন। কিন্তু একটা স্ট্যান্ডার্ড তো আছে। আমরা যদি কখনো স্ট্যান্ডার্ড ব্রেক করে রাস্তার মিডিল দিয়ে যেতে থাকি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট করার একটা ভয় আছে। সুতরাং আমাদের সবসময় স্ট্যান্ডার্ড মেনটেনেন্স করে চলতে হবে। সুতরাং আমরা কি করব, যেহেতু রুলস আছে যে আইডি একই নামে একাধিক আইডি আমরা এক পেজে ব্যবহার করতে পারবো না, সুতরাং যেহেতু ইনফো নামে আমরা ব্যবহার করছি এই নামে আর আমরা ব্যবহার করতে পারবো না, কারণ আইডি হলো আইডেন্টিফিকেশন বা ইউনিক নাম হবে আর কি। আমরা চাইলে এরকম করতে পারি, এই যে এখানে ইনফো 1 দিতে পারি বা অন্য যে কোনো নামে, বা ইনফো 2 দিলাম, যে কোনো নামে আমরা আলাদা আলাদাভাবে করতে পারি। চলুন তো এখন এই ইনফো 2কে আমরা সিলেক্ট করে একটা উইথ দিয়ে দিই। তো কি করতে হবে আমায়? আমরা জানি ট্যাগের জন্য শুধু নাম দিতে হয়, ক্লাসের জন্য ডট ক্লাস নেম এবং আইডির জন্য হ্যাশ আইডি নেম। তো হ্যাশ দিলাম, দিয়ে ইনফো 2 সিলেক্ট হয়ে গেল। এখন জাস্ট এর ভিতর বলে দিলাম উইথ 250 পিক্সেল। এখন যদি সেভ করি, এই যে দেখেন 250 পিক্সেল কিন্তু হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইনলাইন সিএসএস হলো একটা পেজের সকল সিএসএসগুলো হেডারের ভিতর স্টাইল নামে একটা ট্যাগ নিয়ে তার ভিতর করতে হয়। এই যে আমরা যে প্রপার্টিগুলো ব্যবহার করতেছি এই প্রতিটা প্রপার্টি সম্পর্কে আমি আলাদা আলাদাভাবে ভিডিও দেব এবং বিস্তারিতভাবে আলোচনা করব। এখন শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে এই প্রপার্টিগুলো আমি লিখতেছি। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমি এক্সটার্নাল সিএসএস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।